আমি এখন আছি সারদা মায়ের জন্মভূমিতে, যেখানে যেটাকে আমরা জয়রামবাটি নামে পরিচিত। তো সেইখানে আছি। তো এইখানে মায়ের বাড়ি দেখলাম। তো আর এইখানটা মানে ভোগের জায়গা, বেশ কত সুন্দর বড় একটা প্লেস। দেখো এখানটা ভোগের জায়গা, এখানটায় ভোগ খাওয়ানো হবে মানে যখন কোনো অনুষ্ঠান হয়। আর না হলে এমনিতে নর্মালি ওখানে একটা আছে ভোগের জায়গা, মানে বেঞ্চ বেঞ্চ করা রয়েছে। আর এটা এমনি ফ্রি প্লেস, নতুন হয়েছে মনে হচ্ছে, বেশ সুন্দর। আর ওপাশটা দেখো, ওপাশটা হচ্ছে গরুগুলো মাঠে ঘুরছে, ঘাস খাচ্ছে। তো ওইটাকে বাউন্ডারি করা রয়েছে। ওখানে আমি গুনলাম প্রায় 55 থেকে 60টার মতন ওখানটা গরু আছে। এছাড়াও ওখানে গোশালাটা আছে, যেটাকে গোয়াল বলি আমরা। তারপরে ওখানে কয়েকটা গরু রয়েছে, 20-25টার মতো রয়েছে। আর এই পাশটায় পুরো আলু চাষ হয়েছে। ওদিকটা দেখো সবুজ হয়ে আছে, আলু চাষ হয়েছে। এটা হচ্ছে জয়রামবাটি। এটা আমি এসেছি এর আগে, আমি দেখলাম ওখানটায় যেটা কামারপুকুর, মানে রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান, যিনি বসত বাড়ি যেখানে থাকতেন। আর এটা মায়ের বাড়ি। তো এখন আমি ওখানটা দেখে, বাবার বাড়ি দেখে মায়ের বাড়িতে এসেছি। তো এখানেও প্রায় কমপ্লিট। এরপরে আমরা যাব বিষ্ণুপুর। তো এটা এখন কাজ চলছে এই জায়গাটা। আর দেখো এখানে পুরো বাঁধাকপির চাষ হয়েছে একদম সামনে। দেখো আমি ঘোরাচ্ছি ক্যামেরাটা, দেখো সামনে এখানটায় বাঁধাকপির চাষ হয়েছে। আর এখানে আরও এটা কুঁদরুই গাছ আছে, ওইদিকে আলু গাছ আছে, পালং গাছ আছে, মূলো আছে, প্রচুর প্রচুর চাষ হয়েছে চারিপাশটা। এখানটা শুধু এই মানে সবজি চাষ। ঠিক আছে, তো দেখো কত সুন্দর প্লেস। আমি ওপাশটারও ভিডিও করে রেখেছি, সেটা আমি পাবলিশ করব। তো দেখো কত সুন্দর সিং সিং করে করা রয়েছে প্রত্যেকটা এতে। সিং 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 সিংগুলোর একটা আলাদা কালার আছে, দেখো এই পাশ থেকে ভালো বোঝা যাবে। দেখো দেখছো মাথায় পড়ে দেখো সিং, প্রত্যেকটা স্টিকে মানে মানে থামে একটা করে সিং, দুটো করে সিং লাগানো রয়েছে। যাক, এই ভিডিওটা বেশি লং করবো না, এতটাই। আর ওপাশের ভিডিওগুলো তো আমি পাবলিশ করবই, যারা দেখোনি দেখে নিও। এই এটা ইউটিউব হোক বা ফেসবুক হোক, যেখানেই পোস্টটা করি না কেন, সব ভিডিওগুলোই পোস্ট থাকবে। তোমরা যে যেখান থেকে দেখছো সেখানে দেখতে পাবে। এখন এতটাই, টাটা।